উচ্ছেদ হওয়াদের আরেক দফা উচ্ছেদ করা হলো রাতাবাড়ী বিধানসভার চেরাগি জিপির ভুতুছড়া জালালপুর এলাকায়। এবার শুধু উচ্ছেদই নয়, অমানবিকতার নজির গড়ল চেরাগি বন বিভাগ। উচ্ছেদ হওয়াদের সামগ্রী, নথিপত্র, শিশুদের স্কুলের ইউনিফর্ম এবং বই খাতাও নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চেরাগি রেঞ্জার এম.কে. সিংহার বিরুদ্ধে। লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিয়ে মিলল না রেহাই, আগাম ঘোষণা ছাড়াই হচ্চকিত উচ্ছেদ অভিযান চালিয়েছে, এমনটাই অভিযোগ চেরাগি রেঞ্জের বন কর্তৃপক্ষের বিরুদ্ধে। মাসখানেকের মধ্যে দ্বিতীয়বার উচ্ছেদ হলো ভুতুছড়া জালালপুরের 4টি সংখ্যালঘু পরিবারে। প্রথমবার উচ্ছেদের পর পুনরায় মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছিল উচ্ছেদ হওয়া 4টি পরিবার। চূড়ান্ত অমানবিকতার পরিচয় দিয়ে উচ্ছেদ হওয়াদের রান্না করে রাখা ভাত তরকারি পর্যন্ত নিয়ে গেলেন রেঞ্জার এম.কে. সিংহা। বিশদ তথ্যে জানা যায়, আজ থেকে 20 দিন আগে রাতাবাড়ী বিধানসভা এলাকার চেরাগি জিপির ভুতুছড়া জালালপুর গ্রামের সিরাজ উদ্দিন, মোফাজ্জেল হোসেন, শামসুল হক এবং আব্দুল মুকিতের বসতঘর প্রশাসন ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। 20 দিনের ব্যবধানে ফের একবার আজ অঘোষিতভাবে উচ্ছেদ চালিয়ে অস্থায়ীভাবে তৈরি মাথা গোঁজার ঠাঁইটুকু গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ চেরাগি রেঞ্জার এম.কে. সিংহা, পুলিশ, সিআরপিএফ সহ সেই সব উচ্ছেদিত পরিবারের মানুষদের ঘরে গিয়ে সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে অবশিষ্টাংশ গাড়ি বোঝাই করে ফরেস্ট অফিসে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। উচ্ছেদ হওয়াদের তারা জানিয়েছেন যে আমাদের ঘরের সমগ্র ডকুমেন্ট এবং রান্নার বাসনপত্র সহ বাচ্চাদের স্কুলের ড্রেস, ইউনিফর্ম, বই খাতা সবকিছুই চেরাগি ফরেস্টের রেঞ্জার এম.কে. সিংহা এবং তার দলবল নিয়ে গেছে। চাঞ্চল্যকর এই অভিযোগে জানা যাচ্ছে যে উচ্ছেদিতদের ঘরে দুপুরে খাবার রান্না করা রাখা ছিল, সেই ভাত তরকারি ও বাসন পর্যন্ত রেখে যাননি উচ্ছেদকারীরা। তারা দাবি করেন কম করেও 50 বছর থেকে এইসব জায়গায় তারা বসবাস করে আসছেন। হঠাৎ করে কেন তাদেরকে এভাবে উচ্ছেদ করা হলো তা তারা ঠিকমতো বুঝে উঠতে পারছেন না। বিগত লোকসভা নির্বাচনে তারা বিজেপিকে ভোট দিলেও তাদের দুঃসময়ে বিজেপির কেউ তাদের পাশে নেই বলে অভিযোগ করছেন তারা। ভূমিহীন হওয়ায় দেশের মাটিতে কি বসবাসের ঠাঁই পাবেন না, প্রশ্ন তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাতাবাড়ির বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন উচ্ছেদ হওয়া জনগণ। আমাদের রাতাবাড়ির প্রতিনিধি খায়রুল হাসান খান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে আমরা জেনে নেব বিস্তারিত বিষয়। চেরাগি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চেরাগি অঞ্চলের কিছু জনগণ গত 29 আগস্ট তাদের বসত বাড়ি উচ্ছেদ করা হয়েছিল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আজকেও ফের উচ্ছেদ অভিযান চলেছে। তারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং তারা কি কোন জায়গায় আছেন, সরকারি জায়গায় না খাস জায়গায় না ফরেস্ট জায়গায়, ফরেস্টের জমিতে আছেন, আমরা তাদের কাছে জানার চেষ্টা করব এবং তারা কি বলেন এবং তাদের বর্তমান যে দুঃখ দুর্দশার কথা তারা পূর্বাঞ্চল প্রতিনিধির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমরা তাদের দুঃখ দুর্দশার কাহিনী। তো আমরা প্রথমে তাদের কাছ থেকে তার মন্তব্য জানা চাই। আপনার নাম? আমার নাম সিরাজ উদ্দিন। তো আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম ভুতুছড়া জালালপুর। ঘটনা কি হয়েছে কোন জায়গায়? টাঙ্গিয়া বস্তি। ঘটনা আজকের ঘটনা হইলো, আমি ঘরে হতনো আসলাম, আমার ছেলে গেছে বাইরে বারোইয়া কইছে বাবা আজ তো ছেলকুমারার গতকালকে কইছিল টাকা 20,000 করে দিতাম। খে কইছে পয়সা দেব? টেনকুমারার খে ও দেশওয়ালি হেডম্যান বস্তি কইছে লেঞ্জার কইছে টাকা 20,000 করে দিলে তোমরা করান থাকবো আর তোমরা কইছে। ওর বাদে কইছি না ভাই আমরা পয়সা করে দিবার আমরা হস্তি না এমন তো আর আমরা কানটাকে দিতাম। ওখান হওয়ার বাদে কইছে কাল তো তোমরা গড়িতে ভাঙিলি ফেরিয়া কই ভাঙিলে। এর আগে 29 তারিখ ভাঙিছিল, ভাঙিছি প্রথম ভাঙিছি। এর বাদে কেটা করছে হাজার বলে আছে আমার বিয়া সকালে আবার ভুয়া বাড়ি গেছে। আবার বাদে কইছে আজ তো লেঞ্জার আর গড় ভাঙি লইব। আমার কইছে মানুষ 20-25 জন জোগাড় করতাম আমি। ওখান কইয়া ভাই পুরা আইতে না আইতে হরইয়া তারা দেখছি গালি আইছি। আমি আমার ভুয়া কইছে ভাবা ভাই হর হর আমি আর হরছি না হন রইছি। আইয়া হলা পুলিশ দুইটা চাইছে আমার আক্রমণ করতা ধরতা। বাদে আমার দৌড়ি তোলা হরছি, হরার বাদে দুইজনে আমার তাকে লিয়া গেছে হরাইয়া। তারপর বাদে গরুর মাঝে যত সামান আছিল সারা সামান তো নিশ্চয় লাকলি চিন তাকে লইয়া চাউল ডাল যা কিছু আছে বা তোর রান্দা টসলা গুতা বাদশো গুন্তা লিয়া গেছে। এর বাদে একটা বাক্স আছিল, আমার বাক্সটা আছিল টাকা 16,000 আর আমার হজর ফাস্টফুড ওখান তো নিশ্চয় আরো সময় সামান রকেট মতো যা আছিল আর আমার সারা। আপনারা কতদিন থেকে এই জায়গায় বসবাস করছেন? আমার এই জায়গাত বসবাস 50 বছর হয়ে গেছে। এই জায়গাটা খার? এই জায়গা
ফরস ভিলেজার ফরেস্ট ভিলেজ ভিলেজ খাস জায়গা খাস থাকলে হলে আমরা সরকারে আগে পয়সা করে দিছে আমরা গাছ লাগাইছি জো করছি হতা লাগাইছি আমরা বেতন দিছে আমরা রাস্তা দিছে আমরা গড়ের ইন্দিরা বাস পাইছি গড় মানাইছি বা এখনকার সরকারে মানে আপনারা যাবতীয় সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের তরফ থেকে তাদের বক্তব্য যে তারা যে জায়গায় ছিলেন এটা সোশ্যাল ফরেস্টের জায়গা এবং সোশ্যাল ফরেস্টের বনানীকরণের জন্য তাদের সরকার গাছ বৃক্ষ লাগানোর জন্য সুযোগ সুবিধা দিয়েছিল এবং তারা সরকারের মদতে গাছ বৃক্ষ লাগিয়েছেন এমনকি সরকারি অনেক সুযোগ সুবিধাও পেয়েছেন। কিন্তু পরবর্তীতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তাদের বক্তব্য বলে যেহেতু সরকারি খাস জায়গা এবং তারা ভূমিহীন মানুষ, তাদের সরকার যেহেতু খাস জায়গায় ভূমিহীন দিচ্ছে কিন্তু তাদের উচ্ছেদ করা হয়েছে। তো আমাদের সঙ্গে আরেকজন বয়স্ক লোক আছেন, প্রায় 80-র ঊর্ধ্ব হবেন, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো আপনার নাম? আমার নাম হুজ্জুল হোসেন। আমার বাড়ি করে আক্রমণ লাগা খরচ ওই আমার 45-40 বছর থেকে আগে টাকা পয়সা করে নিছে 50,000-60,000 বিঘা নিছে আর নেওয়ার আমার তো কাগজ দিছে। আর এবার তোমার 29 তারিখে 50,000 করে খেয়ে নিছে ও লুকুমার আছে লেখা গ্রাম প্রধানে পয়সাটা আমার নিছে। আর 45-40 বছর থেকে আমি জায়গার বসত করে খাই আর একবার আমরা দরজা ভাঙিলেও আবার সরকারে আবার জায়গা দিছে বইছি অতদিন খাই আর 29 তারিখে আমরা গড়টা ভাঙিলেছে আমার হয়েছে তোমরা এই জায়গা হয়ে যাওয়ার তাই না কি আমরা টাকা পাইলে তো জায়গা ছাড়তাম কিরা জায়গা দিব জায়গা ছাড়িব আমরা টাকা দেও মানে টাকা নিছে টাকাটাও দিছে না। আর আমরা গড় লুটপাট করিয়া তো বাঙ্গিয়া বাড়ি বাগান খাটিছে সুবারি গাছান খাটিছে আর সব ভাগার গড়াই আছে সব ভাঙ্গি সরকারও দেবা সব গড়াই ভাঙ্গিয়া ফালাইছে। আজকে আইয়াও গরু টিনটান কিছু রয়েছে আমরা তো ফাঁকি না আইলে উড়াল দিয়ে মুগিয়া আমরা গাছের তলে কোনো টিনটান খাটা টিনটা দিয়া কোনো সানি দিয়া তোলে কোনো রকম রই আর আজকে আইয়া গরু বালা টিন যেত আছে সব নিচে গিয়া লাহড়ি দরজা জানালা পয়সা করি চাউলারে কুইন্টেল আছে এগুলো নিচুন টাকা 60,000 আর গরু গেছি নিয়ে তৈছিলাম ওলা খরচর কাম তো বাসত তৈছি বিয়া নিয়ে এটা তো আর জানিয়ে না তারা হঠাৎ সব লুটা নমাজের সাটি পার্টি আদি সাটি সম্পূর্ণ নিচুন গিয়া। আপনার এই ব্যাপারে স্থানীয় বিধায়ক বা সংসদের সঙ্গে যোগাযোগ করলেন আগে? এমএলএ লাগে যোগাযোগ এমএলএ গেছে রাতে টান গিয়া বাসা তো গেছি গিয়া আবার কোয়েন গেছো আমরা দান ফান দেয় আমরা কি হইতে উপায় ঠিক আছে তুমি দান ফান দেখবে আমি দিবার ফোন করে জানাই এমএলএ হয়েছে আজকে হয়েছে। আমাদের সঙ্গে আরেকজন আছেন, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো আপনার নাম? আমার নাম জয়নুল হক। আমি কি বলবেন? আমি বলতে চাই যেমন আমরা এখানে বাবা যে কথা বলছি তাই না আমার বাবা 40-50 বছর এখানে আছি আমরা আমার জন্মও করে ওখানে হয়েছে। আমরা বহুত বছর থেকে চলি এখানে সব নমুনা সুবিধা চারিপাশে সিংলার খুব সাইড বলতে সারা রিজার্ভ মানুষ সব জাতীয় মানুষ আমরা 500 জাত মানুষ আছে রিজার্ভও আছে সরকারি খাস জমিনও আছে সেও মানে সরকারি ভিলেজও আছে ফরেস্ট ভিলেজও আছেন আর খাস মানুষ প্রচুর আছেন। ঈদ মাঝখানেও আমরা 3-4 পরিবারে হঠাৎ করে আমরা নোটিশ দেওয়া হয়েছে দিয়া কইছেন যে তুমি যেন অ্যালার্টমেন্টও আছো। আমরা কইছি অ্যালার্টমেন্ট নেই, আমরা আগে থেকে সরকারি মনে করো খাস লেন্টও আছি আমরা আগে আমরা ইলেকশন হয়েছি 85 ইংরেজি আমি লেঞ্জার সারার লোক বলা কথা কইছি তাই বলছেন না তুমি যে ফোন খাস লেন্টও হতে তোমার দুর্গাপূজার পরের থেকে আবার নোটিশ হইব ইলেকশন হইব। তাই বললাম ঠিক আছে সবার হইলে আমার হইব। বর্তমানে তো আমি দান খেত করছি আমরা দান বাচ্চা কাচ্চা গরিব মানুষ আমরা তো দানগুলো উঠাইতাম বলছেন এগুলো উঠাইবার চান্স হইতো না আপনাদের যে ডেট দিছে ডেটের ভিতরে যাইবে গিয়া নাইলে অসুবিধা হইব কইয়া হঠাৎ করে 29 তারিখে আমরা ঘর দুয়ার সবগুলা ভাঙ্গিয়া চুরমার করিয়া দিয়েছিলাম ফসল টসল সবগুলা খাটিয়া মাটি গাছ লাগাইয়া একদম শেষ নারকুল গাছ সব গুছা। এরপরে তো আমরা মনে করেন এখন গরিব বাচ্চা কাচ্চা লইয়া যাইতাম কয় হঠাৎ করে যেগুলো আমরা টাকা জমিন মানে পয়সা আসলো ওগুলাতেও তাই পয়সা নিছুন মানে তাইনও বিপদও পড়ছেন ওই যে লোকমারা যে বিপদও পড়ি আমরা কাছে টাকা নিছুন নিয়ে দিতে পারছেন না করলে আমি জমিন দিয়ে আর ওটা খাও পরে আমার পয়সা দিব লেঞ্জারে না লোকমারা হেডম্যান ও পয়সা তাই নিয়ে বাদের জায়গাগুলো আমরা দিছাম ওই হিসাবে আমরা চলিয়া খাইয়া ও জায়গাগুলো তা নাই। আমি 3-4 বছর আগে থেকে বলছি যে তুমি টাকাগুলো দিলাও আর তোমার জায়গাগুলো নগিয়া ও তাই না বলছেন ঠিক আছে আমি কর্ম লাইন করিয়া দিতে দিয়া দিলে আমি কইয়াও দিছুন না। আজ মনে করেন হঠাৎ করে তাই না ইয়া টাকাও দিছুন না আর আমরা কাছে কোনো পয়সা করিও নাই হঠাৎ করে আমরা তো আসি ওখানেও
ওখানেও যা আছে বাচ্চা কাচ্চা ভালো আর বড় করি আর হঠাৎ করে তো এই ইলেকশন করে আমরা কোনোবা যাইতাম পারি না, টাকাও দিতাম পারি না, বা দানগুলো আমরা চাইছিলাম উঠাইতে দিচ্ছি না। আমরা এমএলএ স্যাররা গেছিলাম গেলে তার লোকেও কিছু আমরা রিকোয়েস্ট করছি ওরকম, তাই ঠিক আছে তুমি কিন্তু গরিব মানুষ, তোমার দানগুলা যে উঠাই লিবা। আর বললাম স্যার আমরা যাইমু গিয়ে এখানে থাকতাম না, যে উচ্ছেদ হয়ে গেছে যদি সরকারি জায়গা হয় আমরা একটা সরকারের আপনার দান গেছে আমরা আবেদন করছি আর যাতে আমরা কোনো থাকার একটা ব্যবস্থা করার লাগে। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে হই আর আজকের যে ঘটনা আমরা হইছে এই ঘটনা প্রচুর মানে যেগুলা জিনিস আসলো আমরা কোনো জিনিস পাইছি না, যেমন ভাত রান্ধিয়াত রাখা আসলো ওটাও বললাম মানুষের উঠাইয়া লইয়া গেছে গিয়া, বাসন বর্তন ঝাড়ু টাড়ু এইসব চাটাই পাটাই কিচ্ছু নাই আর টিন টান যাগুলো আসলো সব কিছু নাই। আমি ওটাও আমরা এমএলএ স্যার বা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে হইতে চাই আর যে যাতে আমরা থাকার বা রোয়ার আমরা দানগুলা উঠানির একটা ব্যবস্থা করিয়া তাই দেখো। আমরা গরিব মানুষ অসহায় মানুষ গতিকে তো আমরা বারে বারে যাইবার জায়গা হইয়ার না গতিকে তো ওখানে বাঙ্গা করে পানির তুলে বর্তমানে বৃষ্টি জেরো বৃষ্টিতে আমরা ভিজিয়া থাকি আর বাচ্চাগুলোর লইয়াও খাওয়াইয়া সাতটা মাঝে তেরফাল দিয়ে ওরকম ও তেরফাল গুলো আজকে লই আইছো, যেগুলো তেরফাল আসলো ওগুলোও নাই। ওটাও আমি হইতেছে আর আমি সরকারের গেছে আমরা এমএলএ স্যারের গেছে ওটাও জানাইতেছে যাতে আমরা একটা থাকার ব্যবস্থা করিয়া দোকা আমরা যাতে দানগুলো উঠাই বা আমরা বাচ্চা কাচ্চা ছোট ছোট গরিব মানুষ গতিকে তো আমরা জঙ্গল বা সরকারি জায়গাত আছি, যদি পয়সা করে তাহলে তো আমরা এটা থাকলাম না। ছোট ছোট বাচ্চা এখন আমরা কিরকম কিতা কর্ম কোনো উপায় নাই হিসাবে আমরা এমএলএ স্যারের দৃষ্টি আকর্ষণ করে হইয়া যাতে তাই আমরা কোনো একটা ব্যবস্থা করে দেব। এই হচ্ছে যারা ভুক্তভোগী তাদের বক্তব্য, তারা বক্তব্য হচ্ছে যে এটা সরকারি খাস জায়গা, ভূমিহীন হিসাবে তারা সরকারি খাস জায়গা থাকার তো অধিকার আছে, কিন্তু এর মধ্যে সরকার যদি তাদের উচ্ছেদ করেছে তাদের উচ্ছেদে কোনো আপত্তি নাই, কিন্তু অন্তত তাদের যারা কৃষি ক্ষেত করেছে তাদের আবেদনটা সরকারের কাছে এবং বিশেষ করে স্থানীয় বিধায়ক বিজয় মালাকারকে দৃষ্টি আকর্ষণ করে তারা বলছেন যে অন্তত তাদের এই কৃষি ক্ষেত যেটা করেছে এই চাষটা তোলার সময়টুকু তারা দেওয়ার জন্য, কিন্তু এই বন বিভাগ বা রেঞ্জার সেই সময়টুকু দিচ্ছেন না। তারা এই দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা স্থানীয় বিধায়করা দাবি জানিয়েছেন অন্তত তাদেরকে এই সময়টা দেওয়ার জন্য, যাতে তারা এই কৃষি যেহেতু তারা দরিদ্র মানুষ, তাদের অর্থহীন তাদের অর্থ সামর্থ্য নেই, নজরত পাহাড় অঞ্চলে তারা আশ্রয় নেওয়ার কথা ছিল না, যখন নিয়েছেন এবং সরকার যখন উচ্ছেদ করেছে তাদের উচ্ছেদে আপত্তি নেই, তারা অন্যত্র যাওয়ার এই সুযোগটা করে দেওয়ার জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাতাবাড়ি থেকে ফরুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিদিন। সায়রা বেগম। আচ্ছা, গ্রামের নাম? জলালপুর। আচ্ছা, উত্তরছড়া জলালপুর টাঙ্গিয়া বস্তি। আচ্ছা, ঠিক আছে। কিটা অসুবিধা? আমরা তো আজ দেখো না গত 23 তারিখে আনিয়া লুটিস দিস আর 28 তারিখে ইয়া গড় দুয়ার ভাঙ্গিয়া গেছেন গিয়ে, এরপরে আরো 2 দিন আইয়া কিছু সামান্য গড় দুয়ার ক্ষতিপূরণ করিয়া আর আজকে আইয়া ভাঙ্গিয়া সব জিনিস নিছেন গিয়ে। ভাত সবজি রান্ধা আসলো তাও নিছেন গিয়ে, বাচ্চা খাইতা উপাস চাউল দান সব সকালে আইয়া হামাইছেন তো ন আইয়া হামাইয়া সব ভাঙ্গিয়া টিন টান লাকড়ি সামান যা আসলো সব নিছেন গিয়ে। আচ্ছা, আর আজ বাচ্চা খাইতা স্কুলে পরীক্ষা চলে, পরীক্ষা দেওয়া তো যাইতে ভাতরা না ওরকম। এখন বর্তমান বাচ্চা কাচ্চা লইয়া আপনি থাকবা কই? ও তো থাকার কোনো উপায় নাই, টিন আসলো তেরফাল আসলো এটা সব কিছু নিছেন গিয়া। এখানে শুধু মুসলিম মানুষের বাঙ্গার না হিন্দু মানুষের? মুসলিম 3 পরিবার না 4 পরিবারও ভাঙ্গা হয়েছে। আচ্ছা, একলগে 10 পরিবারের লুটিস আইছে আর ভাঙছেন তাই উচ্ছেদ ধরিয়া ফেলাইছেন আমরা 4 পরিবার। হ্যাঁ, ঠিক আছে। আর লগে হিন্দুস্তানি রইছেন হেরার ভাঙছেন না, অন্য কোনো মানুষের রইছে না? অন্য কোনো মানুষের রইছে না। আর তো সকালে আইয়া গরু বেচিছিলাম, গরু ফাইকারে গরু নিছেন, টাকা দিয়া গেছেন, তা সব টাকা সোনা গয়না সব লইয়া গেছেন। সোনা গয়না কিটা কিটা আসলো? অত খান বাসা গলার মালা এটা সব কিছু বাচ্চার আমরা সব নিছেন। হ্যাঁ, এমনি ডকুমেন্ট কিছু আছে? ডকুমেন্টও আসলো, ডকুমেন্ট সব আসলো, বাস্ক কাপড় সবরা সব তা নিছেন, কিচ্ছু রয়েছে না, খাইবার সামান আর লাগাইবার সামান জিনিস কিচ্ছু নাই। খানি খাইতাম ভাত সবজি বানাইছি ওটাও নিছেন গিয়া, কোনো চায় সামান জিনিস কিচ্ছু রয়েছে না। আর বন্ধ দানগুলো তো দান ফাঁকিয়া নষ্ট। হেডম্যানের কাছে গেলে কইবা আমি জানি না, লেঞ্জারের কাছে যাও হন গেলে তাই কইবা আমি জানি না, কাটতে পারতাই না, কেস হইব অসুবিধা দেখাইয়া বন্ধ দান ফাঁকিয়া নষ্ট। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।